এটি বাংলাদেশ ফুটবলের মাটি, যেখানে জয়ে গাঁথা যায় নতুন ইতিহাস। বন্ধুরা, স্বাগতম জিআর ফুটবল নিউজে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল দলের সেই ম্যাচ সম্পর্কে, যা অপেক্ষা করছে সারা দেশের ফুটবল প্রেমীদের জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে এক মহাকাব্যিক লড়াই। যতদিন যায় বাংলাদেশ ফুটবল দল উঠে আসছে শক্তিশালী হয়ে, আর সেই চ্যালেঞ্জ সিঙ্গাপুরের বিপক্ষে। কাদের দেখা মিলবে সেই ম্যাচে, কারা বয়ে আনতে পারে দেশের জন্য জয়। প্রথমে কথা বলি প্রবাসী ফুটবলারদের। তাদের বিচরণ বাংলাদেশ ফুটবলে, তাদের আক্রমণ ও তাদের কৌশল দেশের হয়ে খেলার এই আগ্রহ দলের ভাগ্য বদলাতে পারে। হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে বাংলাদেশের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, আর ফাহমিদুল ইসলাম ইতালি থেকে ফিরে এসেছেন বাংলাদেশে, যোগদান করেছেন খেলার জন্য। দলে আরও আছেন সমিত সোম, যিনি তার গতি ও ফুটবল বোঝার ক্ষমতায় মাঝ মাঠে ভারসাম্য এনে দিতে পারেন। কিউবা মিচেল, যিনি রক্ষণ ভাগে খেলেন, তার ট্যাকলিং এবং বল কাটার দক্ষতায় প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে সক্ষম। করিম হাসান স্মিথ, বল কন্ট্রোল এবং পাসিং এ দক্ষ, তিনি হতে পারেন দলের অন্যতম সেরা প্লেমেকার। সবশেষে বলতে হয় ফারহান আলী ওয়ালিদ। এই তরুণ ফরওয়ার্ডের স্কিল এবং গতির উপর রয়েছে সবার নজর। তিনি সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণের মুখে বিপক্ষের প্রতিরক্ষা ভাঙতে পারেন এবং প্রতিপক্ষের হৃদয় ভাঙার কারণ হতে পারেন এই ফারহান আলী ওয়ালিদ। তবে করিম হাসান স্মিথ এবং ফারহান আলী ওয়ালিদ এই ম্যাচে মিসিং থাকতে পারে। বাফুফে এবং কুসু কাপেরও প্রাণপণে চেষ্টা করছেন প্রবাস থেকে এই প্লেয়ারগুলো দেশে ফেরানোর জন্য। তবে নানান প্রতিকূলতা এবং নানান ধরনের কাজ বা দায়িত্ব পালন করার মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হয়। তার জন্য এদেরকে একটু পরবর্তীতে দলে দেখা যেতে পারে। তারা অবশ্যই আসবে, এই ম্যাচে না হলেও তাদেরকে আমরা পরবর্তী ম্যাচে দেখতে পারবো। এবার আসি দেশের ফুটবলের দিকে। জামাল ভুঁইয়া, যিনি ফুটবল দলের অধিনায়কই নন, এক শক্তিশালী মিডফিল্ডার। আর মিরাজুল ইসলাম, যিনি তরুণ শক্তি, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। তরুণ তারুণ্যের নেতৃত্বে অনুপ্রেরণার বাংলাদেশ কি জয়ের পথ পাবে? তারা কি প্রমাণ করতে পারবে বাংলাদেশ ফুটবল এখনো শিরোপা জয়ের জন্য প্রস্তুত? আর যার কথা না বলে নয়, মিরাজুল ইসলাম, রাকিব হোসেন, মতিন মিয়া, সোহেল রানা, তাদের অদম্য প্রচেষ্টা, তাদের ড্রিবলিং, তাদের পাসিং সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের প্রতিভা প্রমাণ করার জন্য একেবারে প্রস্তুত। এবার কথা বলবো বাংলাদেশ কোন পজিশনে খেলতে পারে, খেলার পজিশন এবং দলে কে কে জায়গা পেতে পারেন সম্ভাব্য সেই স্কোয়াড নিয়ে। কোচ কাপেরও দলকে বিভিন্ন ফরমেশন সাজাতে পারেন, তবে আমার মতো বেটার হবে 4-2-3-1 পজিশন, কেননা এই পজিশনে বাংলাদেশ বরাবরই সফলতা পেয়েছেন। আমরা যদি রাইট ব্যাগের কথা বলি, রহমত এবং সাদউদ্দিন এখানে বেটার চয়েস হবেন। অন্যদিকে সেন্ট্রাল ব্যাগে তারেক গাজী। আর কোচ যদি ফিফার বিধিবিধান মেনে কিউবা মিচেলকে আনতে পারেন, তাহলে এই সিঙ্গাপুরের বিরুদ্ধে কিউবা মিচেল হবে সেন্ট্রাল ব্যাগের প্রাণভোমরা। অন্যদিকে সেন্ট্রাল ব্যাগে তপু ও বিশ্বনাথকেও দেখা যেতে পারে এবং লেফট ব্যাকে ইয়াসিন এবং ইসা ফয়সাল মাঠে নামাতে পারেন। মিডফিল্ডের আলোচনায় হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়া ডায়মন্ড শেপে খেলবেন এবং মফিজুর রহমান ডায়মন্ডকেও দেখা দিতে পারে। এটা কি লাইন আপের কথা বলতে হবে সমিত সোম, যিনি কিনা সিঙ্গাপুরের আগে ভুটানের ম্যাচে তার অভিষেক হবে, তার ব্যাকআপ হিসেবে মিরাজুলকেও দেখা দিতে পারে। অন্যদিকে সোহেল রানা, রবিউল এবং করিম হাসান স্মিথ যদি দলের জায়গা পান, ভবিষ্যতে এই জায়গাটা উপভোগ করবেন। অন্যদিকে রাকিব এবং ফারহান আলী ওয়ালিদ এই পজিশনে অনেক বেটার হতে পারেন। আর ফারহান আলী ওয়ালিদ, তার আসার সম্ভাবনা অনেকটাই কম, এখনো তিনি ফিফার বিধিবিধান থেকে বাংলাদেশে আসার জন্য উপযুক্ত নন। অন্যদিকে ফাহমিদুল, যিনি আমাদের গোল মেশিন, ফিনিশিং এ ভালো, গোল একুরেট এবং পাসিং দক্ষতা অনেক সুন্দর, তিনি গোল পাওয়ার জন্য অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে মাঠে নামতে পারেন।